গুড মর্নিং। তো এখন বাজে সকাল 8:10 মতো। তো রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকে আজকে কোনো ভিডিও করার সময় পাইনি, একটু দেরি করে উঠেছি ঘুম থেকে, তার জন্য। তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। রান্না আমার হয়ে গেছে, এবার গুনগুনের টিফিনটা রেডি করব। পরোটা আর আম ভরে দিয়েছি, আম কেটে দিয়েছি, এই যে কয়েক পিস আম দিয়েছি, আর এই যে লেবুটা কাটলাম, তো লেবুটা ওকে ধরে দেবো। পরোটা খুব ছোট, আটলো না সবগুলো। এই যে টিফিন ভরে নিস, আম আছে আর পরোটা আছে, আর এই যে লেবুটা, হ্যাঁ লেবুটা দয়া করে খেও, ঠিক আছে? ফেরত এনো না কোনো টিফিন, খেয়ে নিও, সব অল্প অল্প আছে, ঠিক আছে? এখন বেজে গেছে 9:10, আর এই মাত্র নিচে নামতে হবে। তো এই যে হয়েছে, তোর মোজা পড়েছিস? আচ্ছা ঠিক আছে, আয়, আমি এগিয়ে আসছি। তো 9:10 বেজে গেছে, এখন নামবো নিচে। আমি একটু রেডি হয়ে যাই। তো রেডি বলতে হাউস কোটটা পরে নেবো, নাইটির পরেই। আয় তাড়াতাড়ি। আর ওকেও ভাত দিয়ে দিয়েছি, ও বেরোবে। এই সময়টা ভীষণ খিচিবিচি। তো এই সময় আমি গুনগুনকে নিয়ে নিচে নামছি, আর গুনগুনকে আমি মোবাইলটা দিয়েছি যে একটু ভিডিও কর, কারণ আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। যেহেতু একটা ব্লগ ধরো 10 থেকে 12 কি 13 মিনিটের মতো দিতে হবে, তো সকাল থেকে যদি কোনো ভিডিও না করি আর তারপরে যখন ওরা চলে যায় তখন আর সেরকম একা একার আমার ভিডিও করার কোনো কাজই থাকে না, তো আমি কি ভিডিও করব? তাই আমি গুনগুনকে বলছি, গুনগুন বলছে আমি পারবো না ভিডিও করতে, তুমি করো। তা আমি বলছি না না তুই কর ভিডিওটা। তো দেখো এখন চলে এলাম, আমি তাড়াতাড়ি চলে গেলাম, বাস আসবে বলে। এই যে আমার ম্যাডাম এবার হাঁটছে, তো রাস্তায় চলে এলি আমাকে ফোনটা দিয়ে দিল, আর ওর বাস চলে আসছে বলে। তো আমি দেখলাম যে ওর বাস ঢুকে গেছে, তো ওকে আমি বাসে চাপিয়ে দিলাম, দিয়ে ওপরে চলে এলাম। আর ওপরে এসেই একদম ওর বাবা তো সঙ্গে সঙ্গে নেমে গেল নিচে, দিয়ে আমি দরজাটা লাগিয়ে দিলাম, দিয়ে আমি স্নান টান করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরকে পুজোটা দিয়ে দেবো। এখন আর সেরকম আমার কোনো কাজ নেই, যা ছিল সকাল থেকে অনেক কাজই ছিল। ফার্স্ট আমি মর্নিং ওয়াক করে আসি, তখন তো আর মোবাইলটা এখন নিয়ে যাওয়া হয় না, ওই জন্য মর্নিং ওয়াকে সেরকম কোনো ভিডিও করে নিয়ে আসি না, আর মোবাইল নিয়ে গিয়ে অসুবিধা হয়, তার জন্য সকালবেলায় তাড়াহুড়ো। দিন সকাল থেকে খুব ভালো কাজ করি, কিন্তু কাজ করতে করতে এক সময় মানে এমন হয়ে যায় যে একটু রেস্ট নিলেই ভুলে যায়। সেই ধুতে দিয়ে গেছিলো 8:30টার সময়, আর আমার এতক্ষণে মনে পড়লো। আমি যদি ধুতে দিই আমার মনে থাকে, আর ও যদি দিয়ে যায় না তাহলে আর আমার মনে থাকে না। আমাকে বলে যায় তবুও আর আমার মনে থাকে না। তো মনে না পড়লে তো ভালোই হতো, একদম সন্ধ্যা লেগে যেত। ও এসে তখন আমাকে বলতো যে জামা কাপড় বের করনি, যে গুনগুনেরও আছে, আমারও আছে, তিনজনেরই আছে। ও দিয়েছিল ধুতে, ওই জন্যই আমি ভুলে গেছিলাম। এখন সব মেলবো, তাও 12টার সময় মনে পড়লো, তাও ভালো। এখন জামা কাপড় যখনই মেলছি তখনই শুকিয়ে যাচ্ছে, যদিও এখন বর্ষাকাল, তবুও বৃষ্টি তো সেরকম হচ্ছে না, ওই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। গ্রিলে তো খুব বাতাস, হ্যাঁ, আবার রোদের তাপও আছে, তার জন্য ছাদে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। তো এখন আবার শীতকালে তখন যতবার ধুই ততবার ছাদে নিয়ে যায়, আর শীতকালে দেখবে ছাদে যেতেও ভালো লাগে। জামা কাপড় মেলার উদ্দেশ্য থাকে, কিন্তু নিজেরও বেশ শরীরে রোদটা লাগে বলে বারবার ছাদে যায়, একবার তুলতে একবার মেলতে, বেশ ভালো লাগে শীতকালে ছাদে উঠতে। আর তাছাড়া শীতকালে সবাই থাকে, বসে থাকে, ওই জন্য আরও ভালো লাগে। আর এখন তো কেউ সেরকমভাবে ছাদে যায় না, যাদের অনেক হয়তো ধোয়া টোয়া হলো যেদিন, সেদিন হয়তো কেউ গিয়ে মেলে এলো এরকম। এখন কেউ মানে সেরকম ছাদে মেলেই না, সবাই এইভাবেই ঘরের মধ্যেই ঝুলিয়ে দেয়, যেখানে যেরকমভাবে পারে সেখানেই তো শুকিয়ে যায়। এখন তো শুকানোর কোনো চিন্তাই নেই। তাই এখানে ধরো এই গ্রিলে সবগুলো ধরবে না, তো আমাকে আবার ওই ঠাকুর ঘরের গ্রিলটাতেও যেতে হবে, তারপরে ওই যে ঘরে আমরা ঘুমাই
সেই ঘরের বারান্দাতেও কিছুটা দিয়ে দেবো। তো 3-4 জায়গা মিলে আমার যতই জামা কাপড় ধোয়া হোক, বিশেষ করে যদি বেডশিট না ধুই তাহলে আর ছাদে যেতেই হয় না, ওই ঘরের মধ্যেই সবই শুকিয়ে যায়। সারাদিন শুয়ে থেকে 4টে বাজালাম, তো দেখলাম আর শোবো না, একটু বেডশিটটা এই ঘরে চেঞ্জ করব। তো গুনগুন আসার আগেই বেডশিটটা চেঞ্জ করে নিই। এক ফোঁটাও চোখে ঘুম আসে না, শুধু শুয়ে থাকি, মোবাইল দেখি, সবার ভিডিও দেখি, এই করি। তো এখন আর শোবো না, 4টে বেজে গেছে। আর একটু বৃষ্টিও হলো, 2-3 বার বৃষ্টি হলো, মেঘলা মেঘলা হয়ে আছে একদম। তো চলো বেডশিটটা চেঞ্জ করে নিই। তো সেই খাওয়া দাওয়া করে একদম শুয়ে গেছিলাম ওই ঘরে গিয়ে। আর শুয়ে গিয়ে তো সেরকম ঘুম আসে না, একটু করে চোখটা বন্ধ হয়, আবার ঘুম ভেঙে যায়। আসলে বাড়িতে একা থাকলে কিছুতেই নিশ্চিন্তভাবে আমার ঘুমটা আসে না। আমার মনে হয় যেন কে ডাকছে, কে কলিং বেল বাজাচ্ছে, হয়তো আমি শুনতে পাচ্ছি না ঘরের মধ্যে, এরকম আমার মনে হয়। আবার মনে হয় যেন না কাজ করতে এলো নাকি। আবার মনে হয় গুনগুনের বাপি একদিন চলে আসে তাড়াতাড়ি, মনে হয় যেন ও এসে ডাকছে, এরকম নানা রকম মনে হয়। সেই কারণে আমার একদম ঘুম আসে না। তো কত আর শুয়ে থাকবো, দিয়ে দেখলাম বিছানাটা চেঞ্জ করে নিই, পরিষ্কার করে নিই। কারণ এই সময়তেই গুনগুন আসার আগে আমি সমস্ত কাজগুলো করে রাখি। কারণ ও এলে ওকে একটু দেখতে হয়, ওর বই খাতাগুলো দেখতে হয়, তারপরে ওকে খাবার টাবার দিতে হয়, এরকম ওর সঙ্গে একটু গল্প করি। মানে ও আসার পরে সময়টা ওকেই আমি দিই, যেহেতু ও সারাদিন থাকে না। তারপরে তো কিছুক্ষণ আমার সঙ্গে একটু শোবে, গল্প করবে, তারপরে আবার ও নিজের পড়া আরম্ভ করবে, স্কুলের পড়া, বাড়ির পড়া, অনেক পড়া। তো তার জন্য ও আসার আগে আমি সব কাজগুলো, আমার নিজের কাজগুলো কমপ্লিট করে রাখি। যদি বিছানাটা পরিষ্কার থাকে তাহলে মনে হয় পুরো ঘরটাই পরিষ্কার আছে। তো এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিলাম। এবার যাব ওই ঘরের বিছানাটা করতে করতেই গুনগুনের আসার টাইম হয়ে যাবে। এই যে বিছানা একদম বিছানাই হয়ে আছে, বিছানাটা এই ঘরটা পরিষ্কার করে নিই। এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করব, কিন্তু যেটা পারবো ভাবছিলাম সেটা ধোয়া নাই, তোলা আছে, ওটা কালকে ধুতে দেবো দিদিকে। তো প্রত্যেক দিন সকালবেলায় বিছানা কিন্তু পরিষ্কার করে গুনগুনের বাপি, কারণ সকালবেলায়ও সেরকমভাবে আমি বিছানার দিকে তাকাতে পারি না, যেহেতু রান্না বান্না করি। তো কখন আমি বিছানা পরিষ্কার করে আমি যখন উঠি ওরা তো তখন ঘুমিয়ে থাকে, তো তার জন্য আমার তোলা হয় না। ও লাস্টে ওঠে, ওই যেরকমভাবেই পারে, যেরকমভাবে মানে ও আমার থেকে ভালো গুছিয়ে রাখতে পারে। তো তারপরে যখন পরিষ্কার করি, আমি এই টাইমটায় পরিষ্কার করি, দুপুরবেলায় শুয়ে টুয়ে উঠলাম, তারপরে হয়তো বিছানাটা একটু টান টান করে দিলাম, এরকম। আর আজকে যেহেতু সব চেঞ্জ করছি, ওই জন্য দেখবে চেঞ্জের দিন মানে খুবই মানে কি বলবো, সব কিছু নামাতেই মানে টাইম লেগে যায়। তো এখন তো তাও গরমকাল, তবুও আমাদের ঘরে, আমাদের মানে খাটের পর 3 জন ঘুমায়, তো 6টা বালিশই রাখা থাকে, সবারই একটা করে বালিশ লাগে, 6টা বালিশ, তারপরে 3টে বেডশিট আমরা গায়ে দিই। তো এরকম এতগুলো জিনিস মানে মানে বিছানার বলছিল, সেগুলো সব নামালাম, তারপরে সেগুলো চেঞ্জ করে আবার তখন খাটের উপর তুলে দেওয়া, মানে চেঞ্জ মানে এরকম। আমি তো জানি লিফটেই দেখা হবে, আজও 5 মিনিট আগে চলে এসেছে গাড়ি। আর কোথায় যাচ্ছিস? 40 ডিম হলে হয়, দুটো ডিম একটা। আজ কি হলো ক্লাসে? পড়া হলো? পড়া হয় লাস্ট পিরিয়ডে গান করলি তুই? তারপরে দেখো সন্ধ্যার আগেই আমি বসে গেছি লিস্ট বানাতে, কি 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 আনতে হবে। এইবার দোকানে গিয়ে একটা আনি আর দুটো ভুলি, এরকম হয় প্রত্যেকবার। তো ওর বাপি বলল তুমি লিস্ট বানিয়ে নাও কি কি লাগবে, তাই বসে গেছি লিস্ট বানাতে। তো ঠিক হলো আজকে 7টা-8টার দিকে যাব, মলে যাব সব জিনিসগুলো নিয়ে আসতে। তারপরে আবার ও অফিস থেকে এলো, দিয়ে বলছে আজকে আর যাবো না, তুমি লিস্ট বানিয়ে রেখে দাও, আমি বুধবারের দিন যাব, তারপরের দিন যাব। আমি বললাম ঠিক আছে, আমার কাজটা আমি করে রাখলাম, যেদিন মন যেও। দেখো এবার চলে এসেছি একদম রাত্রের খাবার
তৈরি করতে। তো রাত্রে খাবার বলতে আজকে ভাত করে নিয়েছি, কারণ গুনগুন আজকে স্কুল থেকে এসে ভাত খায়নি, আজকে দই আর মুড়ি খেয়েছে। তার জন্য ওকে কুকারে ভাত করে দিলাম। আর ওর বাপিও বলল আমিও ভাত খাবো, তাহলে আজকে কোনো রাতে রুটিই করলাম না, কারণ দুপুরের ভাতটা তো আমি খেলাম। গুনগুন খেলো ডিম সিদ্ধ দিয়ে ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ। গুনগুনের বাপি খেলো এই যে ডিমের অমলেট দিয়ে, আর আমিও অমলেট দিয়ে দুপুরের ভাতটা খেলাম। তো এই ছিল আজকে আমাদের ডিনার। তো আজকের মতো টাটা।